আসসালামু আলাইকুম। আয়া ফুড রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা তৈরি করব পাউডার দুধের মশলা চা। তার জন্য আমরা নিয়ে নিয়েছি এখানে পাউডার দুধ, নিয়ে নিয়েছি 2 পিস আদা, 2 পিস দারচিনি, নিয়েছি 2 পিস লবঙ্গ, নিয়েছি 2 পিস এলাচি। তো বন্ধুরা, চলুন আমরা পরবর্তী প্রসেস শুরু করি। তো বন্ধুরা, আজকে আমরা তৈরি করব 200 ml চা। তার জন্য আমরা এখানে 2 টেবিল স্পুন মিল্ক পাউডার নিয়ে নেব। মিল্ক পাউডারের সাথে অল্প পরিমাণে পানি দিয়ে প্রথমে আমরা মিল্কটাকে একটা ক্রিমের মতো ফরম্যাটে তৈরি করে নিব। আমরা আমাদের দুধটাকে ক্রিমের মতো বানিয়ে নিয়েছি, তাতে করে আমাদের মিল্ক পাউডারটা দানা বাঁধবে না আর। এখন এটার মধ্যে আমরা পানির পরিমাণ বাড়িয়ে দেব। আমাদের দুধটা তৈরি হয়ে গেছে। তো চলুন এখন আমরা পরবর্তী প্রসেস দেখাচ্ছি। এই পর্যায়ে আমরা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি একটি পাতিল, তার মধ্যে দিয়ে দেব 100 ml পরিমাণ পানি। আমাদের পানিটা যখন ফুটে উঠবে তখন আমরা তার মধ্যে দিয়ে দিব 2 টুকরা দারচিনি, 2 পিস লবঙ্গ আর 2 টুকরা আদা, দিয়ে দিব 2 পিস এলাচি, যেগুলোকে আমরা মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি। এগুলোকে আমরা বয়ল করব 3 মিনিট। তো বন্ধুরা, আমাদের পানিটা 3 মিনিট বয়লড হয়ে গেছে। এখন পানিটা থেকে খুব সুন্দর একটা গ্রান আসছে। এখন আমরা তার মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন চা পাতা। যেহেতু আমরা দুধ চা বানাবো, এই জন্য চা পাতার পরিমাণটা বেশি দিতে হয়েছে। চা পাতাটা গ্রামের হিসাবে 6 গ্রাম দিয়েছি আমরা। আমরা চা পাতাটাকে আরো 2 মিনিট বয়ল করে নেব। তো 2 মিনিট বয়ল করার পর আমাদের চা পাতাটা খুব ভালো মতো কালার ছেড়ে দিছে। এখন আমরা তার মধ্যে দিয়ে দেব দুধ। আমরা দুধটা দেওয়ার পরে দুধটাকে আরো জাল করব 3 মিনিট। এখন আমরা দিয়ে দিব চিনি 1 টেবিল স্পুন, ওজনের পরিমাণে 15 গ্রাম। অবশ্যই চিনিটা আপনাদের স্বাদ অনুসারে দিবেন। মিষ্টি বেশি পছন্দ হলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন, মিষ্টি কম পছন্দ হলে চিনির পরিমাণটা কমিয়ে দিবেন। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল মশলা চা। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আমাদের স্পেশাল চা। এখন আমরা এটাকে একটা সেকনির মাধ্যমে সেকে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।